উচ্চশিক্ষার রঙিন স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু লিমনের রুমমেটের নৃশংসতায় সেই স্বপ্ন এখন এক বিভীষিকায় পরিণত হয়েছে। ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই দুই পিএইচডি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো দেশ। আজ আমাদের বিশেষ প্রতিবেদনে থাকছে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল ও বৃষ্টি। জামিল ছিলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পিএইচডি শিক্ষার্থী এবং বৃষ্টি পড়তেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দীর্ঘ তল্লাশির পর গত শুক্রবার উদ্ধার হয় জামিল আহমেদ লিমনের নিথর দেহ। তবে নাহিদা সুলতানা বৃষ্টির পরিণতি ছিল আরও ভয়াবহ। তদন্তকারী সংস্থার ধারণা, তাকে হত্যার পর দেহ কয়েক টুকরো করে নদীতে ফেলে দিয়েছে ঘাতক। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লিমনেরই রুমমেট ফিলিস্তিনি বংশোদ্ভূত হিশাম আবু ঘরবে। হিলসবরো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হিশামকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার বা ফার্স্ট ডিগ্রি মার্ডার এর অভিযোগ আনা হয়েছে। তদন্তের শুরুতে হিশাম পুলিশকে কিছু তথ্য দিলেও বর্তমানে সে নীরবতা পালন করছে, যা বৃষ্টির দেহাংশ উদ্ধারের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। এই ঘটনায় ফ্লোরিডায় অধ্যয়নরত প্রায় 500 বাংলাদেশি শিক্ষার্থী সহ পুরো যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং ফ্লোরিডা কনসুলেট পুরো বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। জামিল ও বৃষ্টির বিয়ের কথা চলছিল, কিন্তু ঘাতকের বুলেটে সব স্বপ্ন এখন নিছক স্মৃতি। প্রবাসী বাংলাদেশিরা দাবি তুলেছেন, এমন জঘন্য অপরাধের বিচার যেন দ্রুততম সময়ে নিশ্চিত করা হয়। মার্কিন গণমাধ্যমেও এই হত্যাকাণ্ড গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে। মেধাবী দুই শিক্ষার্থীর এমন বিদায়ে শোকাতুর তাদের পরিবার। বৃষ্টির খণ্ডিত দেহ উদ্ধার ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে মার্কিন পুলিশ।